মা বাপ হারা সন্তানের দরদ আমি বুঝি, মায়ের চোখের পানির মর্ম বুঝি, বাবার চোখের পানির মর্ম বুঝি। ওমর বলে হুজুর আপনি কাঁদতেছেন, বুঝলাম না, কোনো কিছুই বুঝে আসলো না। সাহাবী ওসমান ডাক দিয়ে বলে ওমর রে, এখানে যা কিছু হইতেছে আমার আল্লাহ পাকের কুদরতি ইশারায় হইতেছে, যেরকম সুবহানাল্লাহ। দেখি তো আমার নবী কি বলে। আমার নবী ডাক দিয়ে বলে ওমর রে, এই পাখি জঙ্গলের একটা ছোট্ট পাখি, এই পাখিরে নাকি একটা বাজ পাখি তাড়া করছি। এই পাখিটা বাসায় বাচ্চাদের রাইখা মা হইয়া বাচ্চাদের জন্য খাবার জোগাড় করতে বেরোইছে। খাবার জোগাড় করেছে, খাবার নিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, প্রতিমধ্যে বাজ পাখি এই পাখিটারে তাড়া করছে, ছোট্ট ভেবে খাবার মনে করে পিছনে তাড়া দিছে। ওমর বললেন নবী গো, তাহলে আপনার কাছে কেন আস? এক দিয়ে বলে ওমর রে, এই পাখি ডাইনে গেছে বামে গেছে, উপায় অন্তর না পাইয়া আল্লাহরে কইছে, আল্লাহ গো আমি মায়েরে যদি বাজ পাখি খাইয়েই ভালায়, আমার বাচ্চাদেরকে যেন আমি একজনের কাছে দিয়ে যাইতে পারি, তাহলে আমি মইরাও শান্তি পাবো। আরে ওমর, এই পাখির দোয়া আল্লাহ কবুল করেছে। আমার গায়ের সুঘ্রাণ এই ছোট্ট পাখির নাসিকায় আল্লাহ পৌঁছায় দিছে। এই পাখিটা আমার গায়ের গ্রাণ পাইয়া আমি রাহমাতুল লিল আলামিনের দরবারে আইছে। ওমর কয় হুজুর তাইলে পাখির কোনো দোষ নাই, দোষ হইল বাজ পাখি, ডাকাত পাখি। প্লিজ আমার বাইরে নবীর আশেক যারা হবে এরা বাস্তবই এই বয়ান শোনার পরে চোখে পানি ধরে রাখতে পারবে না। আমার ভাইরা, ওমর বলে হুজুর সেই বাজ পাখি কোথায়? আর নবীজি এই ছোট্ট পাখির মাথায় হাত বুলা দাগ দেখতো, আমার মা নাই, আমি নবীজি জীবিত থাকতে তোমারে বাচ্চা হারা হইতে দিব না। আমি নবীজি আল্লাহর ইচ্ছা তোমার জিম্মাদারি নিয়ে নিলাম। বলতে বলতে বাজ পাখি চট করে আইসা পড়ল। বাজ পাখি দূর থেকে নবীজিকে সালাম দিয়ে বলে, নবীজি গো, নবীজি গো, আপনি কি একলাই ছোট্ট পাখির রহমত? আমার জন্য কি রহমতের নবী নয়? আমার নবী বললেন কেন, তোমার আবার কি হলো? নাক দিয়ে বলে হুজুর আপনি জানেন গো রাহমাতুল লিল আলামিন, আমরা বড় পাখিদের জন্য ছোট্ট ছোট্ট পাখিগুলিকে আল্লাহ খাদ্য বানায় দিছি। অনেক দিন আমি ক্ষুধার্ত, আজকে আমি ছোট্ট পাখিটারে পাইছি, আমি মন ভরে পেট ভরে খাওয়া, গোস্ত খাওয়া, তৃপ্তি মিটাবো। এই কথা শোনার পর নবীর কোলে যেই পাখি, মা পাখি বসে রয়েছে, এই পাখিটা মনে করছে ঠিক ওই দইরা ফালাইব। এই ছোট্ট পাখিটা রাহমাতুল লিল আলামিন রে, আমার বন্ধুগণ ধরা দইরা কান্দে, হুজুর গো এই যে বুঝি আমারে খাইয়া ফালাইব। নবী অভয় দিয়ে বলে, না না কোনো টেনশন করো না। বাজ পাখি বলো তোমার কি প্রয়োজন? বলে গোস্তর প্রয়োজন। নবী কয় আসো তুমি গোস্ত খেয়ে নাও, গোস্ত নিয়ে যাও। ওমর বলে হুজুর হরিণ নাই, দুম্বা নাই, বকরি নাই, বেড়া নাই, ছাগল নাই, কিসের গোস্ত আপনি খাওয়াবেন? নবী বলে আমি রাহমাতুল লিল আলামিন, কেউ তোমরা কথা বইল না। বাইরে ওখানে বেদুইন কাফেরও কয়েকজন ছিল। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আয় বাজ পাখি এক গোস্ত খায়া যা। এবার বাজ পাখি হাঁটি হাঁটি পা পা করে রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলো। আবার নবী নিজের ডাইনে হাতটা বাড়ায় দিলেন, ডাইনে হাত বাড়ায় দিয়া বলে তুমি আমার বাহুর উপর দাঁড়াও,
আর বাম হাত দিয়া নবীজি নুরানি বরকতি চেহারার গালের দাড়িগুলো সরাইয়া গালের গোস্ত বাইর করে দিয়া কয়, তোমার যত গোস্ত লাগে আমার গাল থেকে খেয়ে যা। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর। সবাই বলে না গো, উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর। রহমাতুল লিল আলামিন নবী, কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন, যেহেতু পবিত্র মিলাদুন নবী উপলক্ষে মাহফিল, নবীর জীবন ব্যবস্থা, সুবহানাল্লাহ। এই জন্য হেডিং এর সাথে মিললে যাক সাবজেক্টটা, কথা কোন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর। নবী আমার, নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। বলেন, নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীজির সিরাত না মানিলে, ওই নবীজির খাতমে নবুয়ত না মানিলে, ঠিক কিনা? ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর। নারে তাকবীর! আমনে গো আওয়াজে বোঝা যায় যে কি রাত বেশি হয়েছে, মনে হয় যে কিছুক্ষণ আগে আসার আজান দিছে, ঠিক না ভাইয়া? পিছনে ভাইরা আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জাগ না আছে গো। আর 30 মিনিট দিবেন না আমার সময়? আর ক মিনিট? ওই যে কাদি মারুবিল্লাহ হুজুর স্লিপ লই আইতাছে, তাড়াতাড়ি শেষ করতে হইব। আমিও রেডি আছি, চলবো? কথা কয় না বাদানেরা, জোরে কোন চলবো? এই জিব্রাইলের কথা আর একটা মনে পড়ে গেছে, 2 মিনিটে সাইরালাই নাকি? সাইরালাম। একদিন হাসান আর হুসাইন খুব খিদা লাগছে, ফাতেমা তো জোহরারে ডাক দিয়ে কয়, মা তুমিও খাওন দাও না, আব্বাইও বাইতায় না, নানার কাছেও যাইতে দাও না। নানাই খাওন না দেখ, নানার চেহারাটা দেখলে তো খিদা তো মজ্জা যাইব। আমি একটু নানার কাছে যাইতে চাই। হোসেন কইতেছে এইটা তো, বড়টা আবার একটু সাদা সিধা ছিল, কথা কম কইতো। বড়টা ডাক দিয়ে কয়, মা যদি অনুমতি দেয় তাহলে নানার কাছে যাবো। এবার ফাতেমা তো দৌড়া কইতেছে, ঠিক আছে অনুমতি দিলাম, নানার কাছে যাই। তবে হন্যা রেখো, শুনিয়া রাখো, যদি নানার ঘরে ঢোকার আগে দেহ নানার ঘরের পর্দা লড়ে, তাইলে বুঝবা জিবরাইল আইয়া পড়ছে, ঢুকো না। অথবা যদি টিং টিং আওয়াজ পাও, ঘন্টা বাজার কোন আওয়াজ পাও, ঝন ঝন আওয়াজ পাও, তাহলে বুঝবা যে জিবরাইল আইছে, ঢুকো না। তো হুসাইন ডাক দিয়ে কইতেছে, ঢুকলে কি হইব? যেমন বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত, মুহাম্মদ রসুল পর্যন্ত সবাই পয়গম্বর নবী রসুল ছিলেন, কিন্তু সব নবী রসুল চালাক ছিলেন না। 2 জন পয়গম্বর ছিল চালাক। একজন ছিল মুসা নবী,
একজন ছিল বাদশা সুলাইমান। মুসা নবীর আল্লাহ যদি কইতো এটা কইও না, এটা কইরো না, এটা করবা না, একমাত্র মুসা নবী জিগাইতো করলে কি হইব না করলে কি হইব কই আলাম। মানে চালাক পয়গম্বর তো। একদিন আল্লাহ তাআলা মুসা নবীরে কইতাছে, মুসা নবী আল্লাহরে জিগাইতেছে, ও আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম তুমি যদি মুসা হইতা। আল্লাহ কয়, হ্যাঁ মুসাই তোমার মাথা ঠিক আছে? কয় মাথা ঠিকই আছে। কয় তাহলে ক। মুসা নবী কইতেছে, আল্লাহ তুমি যদি মুসা হইতা আমি যদি আল্লাহ হইতাম। আল্লাহ কয় তুই জিন্দিগিতে আল্লাহ হইতে পারবি না। মুসাই কয় আমরাও তো জিন্দিগিতে মুসা হইতে পারবেন না। কথা তুমি কইলা কে? মুসা নবী ডাক দিয়ে কয় এমনি জানার লাগিয়া চালাকার কি। তো গাইছে কি লেগে আমার জিজ্ঞেসো কৌদি? কয় আল্লাহ তুমি যদি মুসা হইতা আমি যদি আল্লাহ হইতাম তাহলে আমার কাছে তুমি কি চাইতা? আল্লাহ আবারও কইতেছে তুই জিন্দিগিতে আল্লাহ হইতে পারবি না আমিও জিন্দিগিতে মুসা হইতে পারবো না। হ ঠিকই, তারপরে যদি আমি আল্লাহ হইতাম তো তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ পাক ডাক দিয়ে কয় তুমি যদি আল্লাহ হইতা আমি যদি মুসা হইতাম তাহলে আমি বান্দা হিসেবে তুমি স্রষ্টার কাছে আমি সুস্থ হায়াত চাইতাম। এবার মুসা নবী ডাক দিয়ে কয় কিছু খাইতে চাইতা না? খালি সুস্থ হায়াত চাইতা? সুস্থ থাকবো যেভাবে ভালো খানা খাইয়া এই ভালা খাওয়াটা চাইতা না? আল্লাহ কয় আসলে মুসা তুই খুব চালাক। মুসা তুই খুব, কথা কয় না, মুসা তুই খুব চালাক। কয় চালাক দিককে তো চাই জানতে চাই। আচ্ছা যদি আমি আল্লাহ হইতাম তুমি মুসা হইতে তাহলে আমার কাছে সুস্থ হায়াত চাইতা আর কিছু চাইতা না? কহ খানা খাদ্য চাইতাম। কি খাইতে চাইতা? আল্লাহ ডাক দিয়ে কয় দুধ খাইতে চাইতাম। মুসা নবী তখন ডাক দিয়ে কয় এত কিছু থাকতে দুধ চাও কেরে? আল্লাহ আমি চাই নাই তো। কয় না এত কিছু থাকতে দুধ চাও কেরে? আল্লাহ তখন জবাবে ডাক দিয়ে বলতেছে শোন রে মুসা, দুধের রং সাদা, আমি আল্লাহর রঙও সাদা। আমার মাহবুব বান্দা মুমিন যারা হবে ইমানদার হবে তাদের কলব হবে সাদা। সুবহানাল্লাহ কোন? মুহতারাম হাজিরিন কষ্ট হইতেছে আপনাদের? তো দুই নাতির মধ্যে হোসাইন একটু চালাক ছিল। হোসেন কয় ঝনঝন করলে পর্দা লড়লে ঢুকলে কি হইব? হাতে মোকা ঢুকলে কি হইব এটা আমি করতে পারতাম না, তুই ঢুকিস। কয় ঢুকলে কি হইব এটা আমি করতে পারব না, তুই ঢুকিস। তো বড় ভাই কয় মায় তো কইছে ঢুকতে, যা। এবার গেছে যে দে ঠিক ওই পর্দা লড়তাছে। হযরত হাসান হোসেনের হাতটা ধরে কয় যাইস না, মা কইছে এই সময় জিবরাইল আইব, ওই দেখ পর্দা লড়তাছে। আমি মায়ের জিগাইছি না পর্দা লড়লে কি হইব আর জিবরাইল আমি ঢুকলে কি হইব? মা কিছু কইছে? তুমি থাকো আমি ভিতরে ঢুকে যাই। তো বড় ভাই পিছনে রইছে, ইমাম হোসাইন ভিতরে ঢুকে গেছে। একবারে ঢোকার আগেই সুন্দর করে সালাম দিছে, আসসালামু আলাইকুম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। না না আমি কি ভিতরে ঢুকমো? তো নবী মুহাম্মদ কয় সালাক করে, তুই তো ঢুকে গেছ, তুই তো ঢুকে গেছ, আসো অনুমতি দিলাম। ফট করে জিবরাইল আমিন সুরত পাল্টাইছে, দাহিয়াতুল কলবি সুরত। এখন জিবরাইল আমিন জিগাইতেছে ইশারা, নবীজি বলতেছেন আমার নাতি কলিজার টুকরা হোসাইন। হে নানারা, যারা নানা আছো, খালি আমার ভাইরা টুপিদারিরে সুন্নত মনে কইরো না। নবীজির কোলে হুসাইন পেশাব করত। নবীজি ফাতেমারা কইতো আমার উম্মতের মধ্যে যারা নানা হইব, এই নানা নাতিরা যদি কোলের মধ্যে পেশাব করে তাইলে সুন্নত আদায় হয়ে যাব। আজকে তেনে নানারা নিয়ত করব, নাতি যদি নাও মতে জোর করে হইলো মুতাম। দূর হইতে লাগবো না তো, ঠিক না? এ নানারা মন খারাপ করবেন না, নাতিরা যদি কোলে পেশাব করে এটাও সুন্নাত। সুবহানাল্লাহ। হযরতে হুসাইন ভিতরে ঢুকছে, জিবরাইল কইতেছে এটা আমার, হ্যাঁ নবীজি বলতেছে এটা আমার কলিজার টুকরা। হযরতে হুসাইন ভিতরে ঢুকে এদিক ওদিক চায়। মায় কইছে জিবরাইল আইব, জিবরাইল দেখতে কেমন একটু দেখতা।
তো এখন ওই দাহিয়াতুল কলবি সুরত দেখছে তো, দাহিয়াতুল কলবি অনেক সুন্দর চেহারা। তো হোসেন কাছে যায়, কয় কি কেমন আছেন, শরীরটা ভালোই? তো জিবরাইল কয় আলহামদুলিল্লাহ। আবার নবীর দিক চায়, নবী কয় খবরদার, এই সালাইক্কাই জানে না টের পায়, যেন না টের পায় তুমি জিবরাইল, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে দিব। হ্যাঁ, খালি তোমারে জান্নাতে ফাটাইবো আর আনবো, খালি ফাটাইবো আর আনবো, এটা আনো এইটা আনো। নাতিনেরা যেটা করে আর কি, নাতির এটা করে না? আরে কথা কয় না রে মুসলমান, কথা বলে। তো জিবরাইল আমিন কয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমারে বুঝবই না আমি যে জিবরাইল। তো বিশ্বনবী কইতেছে আমার যে নাতি এটা আবার না বুঝবো, কথা কম কইও। তো হোসেন একটু আগাইছে, আগাইয়া সুন্দর করে থুতুনিটার মধ্যে হাত দিয়ে কয় দেখতে তো ভালোই দেয়া যায়, শরীরটা ভালোই। জিবরাইল কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো হোসেন ডাক দিয়ে কয় মনে কিছু নিও না, তোমার কোলে বইতাম। তো নবীজি ইশারা কয় কি কইছিলাম না, জন জিগাইছে ভালোই, তুমি বোবা হইয়া থাকতা, এই যে আলহামদুলিল্লাহ কইছে এখন কোলে উঠতে বইব, পোলাবাই না যে স্বভাব হয়। তো জিবরাইল বলতেছে, ইশারায় বলতেছে কোলে বসলে সমস্যা কি, বসতে দেন। নবীজি কইতেছে আরে হ্যাঁ মা জানার আমি জানি, হ্যাঁ যে কোন চালাক। এবার কোলে বসছে, কোলে বর পরে জিবরাইল আমিনের কান্দের মধ্যে হাত দিয়ে এরকম ডুলাইতেছে আর ডাক দিয়ে কইতেছে প্রায় সময় আপনারে দেখি নানার কাছে বইয়া থাকেন, খালি খালি আয়েন না, কিছু লই আইয়েন, মনে কিছু নিয়েন না, পকেটটা একটু চেক করতাম, খিদা লাগছে তো। এখন হুসাইন যখন কইতেছে পকেটটা চেক করবো, জিবরাইল আমিন নবীর দিকে তাকাইলেন, নবীজি ইশারায় কইল পকেটে হাত দিতে দাও, তোমার পকেটে তার কিছু নাই, কারণ তোমার জন্য খাওয়া নিষেধ, ফেরেশতারা খায় না, এটা আছে কিন্তু, কথা বলেন ঠিক কিনা? তো জিবরাইল বলল যে कोई मुश्किल नहीं, हमारे जेब में अंदर में हाथ दाखिल करो, हमारे पकेटेर मध्य हाथ ढुकाओ। तो जिब्राइलेर पकेटे हाथ ढुकाइतेছে, ढुकाনোর আগে আবার আসমানের দিকে চাইয়া হুসাইন কইতেছে আল্লাহ মায় আর মায়ের বাপে নানা কইছে বিসমিল্লাহ কইয়া কোন দিকে সৎ উদ্দেশ্যে হাত বাড়াইলে তুমি নাকি বরকত ঢাইলা দাও। এই যে দিলাম বিসমিল্লাহ বইলা জিবরাইলের পকেটে হাত। এবার ভাইরা আমার, জিবরাইল কইতেছে বিসমিল্লাহ কর আলহামদুলিল্লাহ কর, এন্টি পকেট। কিন্তু হুসাইনের হাত যখন পকেটের ভিতরে ঢুকছে, ওই দিক দিয়ে আল্লাহ তাআলার কুদরতে আরশের পায়া নইরা উঠছে। আল্লাহ কয় কিরে কি হয়েছে নরসকা? কয় আলীর সন্তান আর ফাতেমার সন্তান নবীর কলিজার টুকরা হাসান হুসাইন, এরা জিবরাইলের পকেটে হাত দিতেছে, যাদেরকে তুমি বলছো শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার, এই ছেলেটা জিবরাইলের পকেটে হাত ঢুকাইছে বিসমিল্লাহ কইয়া। কয় আমার নাম লইয়া কইছে? কয় হ্যাঁ। কয় তাইলে খালি হাতে ফেরত দাম যাইতো না, এই জান্নাতের ফেরেশতা জান্নাত থেকে এক জুপ্পা আঙ্গুর লইয়া যাও। এবার বিসমিল্লাহ কইয়া হাত ঢুকাইছে জিবরাইলের পকেটে, আঙ্গুর কসমস করে উঠছে আর কি। তো হোসেন আতাইতেছে আর কইতেছে বিসমিল্লাহ কাম হইছে। ও না না, ও না না, ও না না, এই লোকটা ভালা না, পকেটে খাউন তিয়া কয় কিছু আনি নাই। কেমন তোমার লোক হইল দেহ, মিছা কথা কয়। নবীজি কয় কিভাবে মিছা কথা কয়? কয় দেহ আমার হাতে বাঁধছে, বার করো। এবার আঙ্গুর বার করছে। আঙ্গুর যখন বার করছে, নবীজি জিবরাইল ইশারা কয় বুঝছেনি, আমি তো আগেই কইছি এই চালাক্যার ফান্দে পড়িস না, দেখছো কি হইছে। এবার জিবরাইল কয় হুজুর পাইছি যত খাইলাইতে কোন খাইলাইতে কোন খাইলাইতে কয়। কহ এটা তোমারে তুই খাইবো? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ এটা কি কর? আঙ্গুর চাবায় না গিলে না কি করে এটা তো আমি জানি না, কারণ তো আগেই কইছিলাম যে চালাকের পাল্লায় পড়লে কিন্তু আজকে উপায় নাই। এবার নবীজি বলতেছে যে হোসাইন পাইছো, আঙ্গুর খায়া ফেলাও। নাতি ডাক দিয়ে কইতেছে না না, তোমার শিক্ষা বড়দেরকে তুই আগেই ছোটদের খাইতে নাই। এ না না একটু গুন্না দেহি কয়টা। এবার গুন্না দেহে 12টা, 4টা দিছে নবীরে, 2টা দিছে হোসাইন রে হাসান রে, আর 2টা নিজের মধ্যে রাখছে।
আর সাইডটা জিব্রাইল দিয়া কয় তোমার জিনিস তোমারে না দিলে তুমি আবার কইবা আমি আখাট কর, এ লেগে তোমারে দিয়ে লইলাম। এখন দিছে, এখন নবীজি বলতেছে নানা ভাই, ও নানা ভাই তুমি খাও। হোসেন কইতেছে নানা ভাই মেজবান রে তুই আমরা মেহমান যদি খাইয়া লাই এটা হইল, ও নাই না আগে খাইব। জিব্রাইল হাই রে পেছে পড়ে গেছে গা, চেহারা লাল হয়ে গেছে। হ্যাঁ, জিব্রাইলের জীবদ্দশায় 4 বার জিব্রাইলের পশমের গোড়া দিয়া ঘাম বাইর হইছে। নাম্বার 1, তাইফের জমিনে রসুলকে যখন কাফেররা বেদিনেরা পাথর মারছে, রসুলের গায়ের রক্ত যখন জমিনে পড়বে, এই পড়ার আগেই জিবরাইল আমিন আইসা তার পাখা বিছাই দিছে, কারণ রক্ত পড়লেই দুনিয়া প্লাবন হয়ে যাবে, তাইফবাসী ধ্বংস হয়ে যাবে, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। এজন্য জিবরাইল আমিন পাখা বিছায় রক্ত ঠেকাইছে। 2 নাম্বার, ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছুরির নিচে ফালাইছে জবাই করবে, তখন আল্লাহ তাআলা কুদরতি ভাবে জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিছে, তাড়াতাড়ি যাও এই দুম্বাটা ইব্রাহিমের ছুরির নিচে বিছায় দাও। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, ইউসুফ নবীকে যখন তার ভাইরা কুয়ায় ফালাই দিছে, আমার ভাইরা কুয়ায় পড়ে গেলে পাথরের সাথে বাড়ি খাইয়া ইউসুফ পয়গম্বরের সমস্যা হবে, এই জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা জান্নাতি প্যারাশুট পাঠিয়ে দিছে জিব্রাইলকে, যাও তোমার পাখা বিছায় দাও, ইউসুফকে ঠেকাও। সুবহানাল্লাহ। 4 নাম্বার হইল এই যেই দিন আঙ্গুর খাওয়ার পেছে পড়ছিল। কথা বুঝাইতে পারছি তো? যাই হোক, আজকে আমি এই ওয়াজটা করতে চাই নাই, কিন্তু আটকা ঢুকে গেছে গা। আপনারা আবার মন খারাপ করতেছেন নাকি? তো এইবার জিবরাইল আমিন নবীর কয় হুজুর আপনারা তো ভালোই চাবাইতে পারবেন, আমি কেরম এই আঙ্গুর কি করব? বলে তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো। ডাক দিয়ে বলে ওগো মালিক রব্বুল আলামিন, আমি জিবরাইল আমি বড় বিপদে পড়ে গেছি। এই আঙ্গুর সাবায় খায় না, গিলা খায়, কেমনে খায়? মাবুদ গো, আমি যদি আঙ্গুর এখন না খাই, হোসেনের কাছে আমি ধরা পড়ে যাব ফেরেশতা জিবরাইল, আর বাচ্চা মানুষের বাহানা শেষ নাই। রব্বুল আলামিন তুমি আমারে বলে দাও এই আঙ্গুর আমি কি করি গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, আঙ্গুর তুমি মুখের সামনে নাও, আঙ্গুর গায়েব করার মালিক হইলাম আমি আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আর লম্বা নয় আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন, এদিক সেদিক আর নজর নাই। কিছুক্ষণের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে মোনাজাতের দিকে চলে যাব। এবার মনে আছে কিনা জানি না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানরে অনুরোধ করে বলবো, কিছুক্ষণের মধ্যে দেখবেন এই ব্রিজের সাইটের নিচের মাটি, এই সম্মেলনের জায়গার মাটি থেকেও কান্নার আওয়াজ আসবে, চোখের পানি ঝর্ণার মতন বেয়ে বেয়ে পড়ে যাবে। প্লিজ বাজান, কেউ কারো দিকে তাকাইবেন না, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। এবার হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওসমান ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো নবীজি বলেন না আখির জামানার ইতি মুহাম্মদ ভাইরা বলে না কোন আমল করলে তাদের আমল নামায় বদরের ময়দানে জিহাদ করার সওয়াব লিখে দেওয়া হবে। আবার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমি তোমাদের বলছি লিখে নাও। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা আমার বন্ধুগণ চামড়া টুকরা বের করলেন, আবার কোন সাহাবী হাড্ডির টুকরা বের করলেন, কেউ আবার পাথরের উপর খোদাই করে লিখবে, কেউ আবার পাতার উপর লিখবে। নবীর কথা, আল্লাহর কথা, এটা চমৎকার দলিল। কোন আমল করলে রে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাওয়া যাবে। রাহমাতুল লিল আলামিন যখন বলবে, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কেউ কারো দিকে তাকাইবেন না। বারবার একটা কথা বলছি, এদিক সেদিক নজর দিলে আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন, আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আমার নবীজি যখনই বলা শুরু করবেন, এই তো গো বলে ফেলবেন, ওই আমল করলি
বদরের ময়দানে জিহাদ করার সওয়াব বান্দাবান্দি আমলনামায় পেয়ে যাবে। আল্লাহ পাক আমার উম্মতের আমলনামায় লিখে দিবে। ঠিক নবীজি যখন বলবে, নবী বলার জন্য প্রিপারেশন রেডি, প্রস্তুত হয়ে গেছে। ঠিক আমার ভাইরা, এই ঠিক ইন দি মিন টাইম তাফসীর জালালাইনের মধ্যে পাওয়া যায়। আল্লাহর হাবিব যখন বলা শুরু করবে, ঠিক এই মুহূর্তে কোথা থেকে জানি গো আকাশের একটা উড়ন্ত পরন্দা পাখি আবার বাইরেরই উপর থেকে নবীদের কোলে ড্রপ দিয়া নিচে যখন নামলো, এবার যখন পাখি নামলো, পাখিটা ছিল মা পাখি। এই মা পাখিটা নবীজির কোলে বসলো। নবীজির কোলে বসার পরে হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেল। হযরত ওমর তরবারি বাইর করলেন। আমার বাইরারি, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন। এই তাফসীরটা করেছেন এই ময়দানি পুস্তকগুলা বালুর মাঠের সম্মেলনে। আমি তখন ছোট ছিলাম, আমি প্র্যাকটিক্যাল তার সামনে বসে বয়ানটা শুনেছিলাম। যার বাড়ি হলো মাদারীপুর, রাজর থানায় টেকেরহাট এলাকায় বাড়ি। আমার বন্ধুগণ, মরহুম মাওলানা দেলোয়ার হোসেন আনসারী রহমাতুল্লাহ আলাইহি, যিনি একটা তাফসীর লিখেছেন বিসমিল্লাহর তাফসীর, ওই তাফসীর আমার বন্ধুগণ, আমার ছাত্র জীবনী এই পুস্তকগুলা বালুর মাঠ হইতে আমি নিজেও তার মুখ থেকে শ্রবণ করেছি। মরহুম মাওলানা দেলোয়ার হোসেন আনসারী রহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধুরে, আমার বন্ধুগণ আর একজনই তাফসীরটা করতেন, যিনার নাম হলো মরহুম মাওলানা গোলাম মর্তুজা রহমাতুল্লাহ আলাইহি। মানিকগঞ্জের ব্যক্তি ছিলেন। মাওলানা বর্তমান আনোয়ার মর্তুজা যার ছেলের নাম, এই আনোয়ার মর্তুজার বাবার নাম ছিল মরহুম গোলাম মর্তুজা রহমাতুল্লাহি আলাইহি। শুধু তাই নয় বাদান, মরহুম মাওলানা গোয়ালন্দের পিসাব মরহুম মাওলানা আব্দুল হক আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি, তিনিও বাদান এই কথাটা একের অধিক জায়গায় আমার বন্ধুগণ বিসমিল্লাহ তাফসীর করতে যাইয়া তিনি কেঁদেছেন, তিনি বয়ান করেছেন। বন্ধুগণ, যাকে আমি ওদিকে যাচ্ছি না। এবার দেখেন, যখন বিশ্বনবী কোলে দেখলেন একটা পাখি বসেছে, সাহাবী ওমর তরবারি বের করে বলতেছেন, ওগো নবীজি অনুমতি দেন এই পাখির কল্লাটা আলাদা করে ফেলি। এরকম একটা ইম্পর্টেন্ট সময়, এরকম একটা গুরুত্বপূর্ণ সময় পাখিটা আপনার কোলে বসলো, আমাদের বড় ডিস্টার্ব দিয়ে দিল। আল্লাহর নবী বললেন, ওমর, আমি কিন্তু শুধু মানব জাতির জন্য রহমতের নবী নয়, আমি পাখির জন্যও রহমাতুল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ওমর বললেন, ওগো আল্লাহর হাবিব, এই পাখি আপনার কোলে বসলো, পাখির জন্য রহমত বুঝলাম না। নবীজি বলতেছেন, ওমর, পাখির ভাষা তোমরা বুঝো না। এই পাখিটা একটা মা পাখি, আমার কোলে বসে আমারে পাখনা মেলে জড়ায় দিয়া ধইরা বলে, মোহাম্মদ নবী ও তোমার মা নাই বাবা নাই, তুমি এতিম নবী। আর এতিম মানুষ হইলে এতিমের কি জ্বালা। যে সন্তানের বাপ মা নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। আবার ভাইরা দেখেন তো, দেখি দিলটা নরম হয়নি বাবা। আবার জানা নাই এই ময়দানে কার মা নাই গো, এই ময়দানে কে বাবা হারায় বসে, কার জানি মা নাই বাবা নাই, কার জানি রে মা বাপ অসুস্থ বিছানায় পড়ে আছে। হাজি হাবিবুল্লাহ ছেলেরা জানে বাবা অসুস্থ হইয়া হাসপাতালে পইরা রইছে। কত জীবন এই মাহফিলে বয়ান করছি, চাচারে দেখেছি কোন এক কন্যারে বৈশা বৈশা যখন নবীজির করুণ ইতিহাস বলেছি, ঝর্ণার মতন চোখের পানি ফালায় ফালায় কাঁদছে। আজকে হাবিবুল্লাহ সাহেব অসুস্থ হাসপাতালে পড়ে আছে। আর মুসলমান ঢাকাবাসী, তুমি আমি কখন যদি কবরবাসী হইয়া যাই, কার জানি কখন রে হায়াত নামক বাতি নিভা যায়।
মালাকুল মউত দাঁড়ায় রইছে। কার জন্য জানি রে জঙ্গলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কবর মাটি বাড়া হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ের কাপড় দোকানে রেডি হয়ে রইছে। বাইরে আমাদের দিল এখন শক্ত হয়ে গেছে। নবীর মহাব্বতে, মা বাবার মহাব্বতে পানি আসতে চায় না। কপাল পরা উম্মত আমি রে, ইচ্ছা করলে কান্না কাটি করা যায় না। আল্লাহ যাদেরকে কবুল করবে তারাই শুধুমাত্র কাঁদতে পারবে। যারা কাঁদবে এই মাহফিল সাক্ষী, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবে। লা ইলাহা জোরে লা ইলাহা। প্লিজ এখন কেউ উঠবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। এই মাহফিলটার মধ্যে নূর চলে এসেছে। আল্লাহ ওয়ালাদের গান আমার নাকে পাচ্ছি। আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না। যুবক যে যেখানে আসো ওখান থেকে দিলটা নরম করার জন্য আল্লাহর পক্ষের তৌহিদের বাণীটা বলো না। আমার বন্ধুরি, আমার নবীজি কান্দার ডাক দিয়ে বলে, ওমর রে, আমার মা নাই বাবা নাই, আমি বুঝি মা বাপ হারা সন্তানের দরদ, আমি বুঝি মায়ের চোখের পানির মর্ম বুঝি, বাবার চোখের পানির মর্ম বুঝি। ওমর বলে, হুজুর আপনি কাঁদতেছেন, বুঝলাম না, কোনো কিছুই বুঝে আসলো না। সাহাবী উসমান ডাক দিয়ে বলে, ওমর রে, এখানে যা কিছু হইতেছে আমার আল্লাহ পাকের কুদরতি ইশারায় হইতেছে। যেরকম সুবহানাল্লাহ। দেখি তো আমার নবী কি বলে। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর রে, এই পাখি জঙ্গলের একটা ছোট্ট পাখি, এই পাখিরে নাকি একটা বাস পাখি তারা করছি। এই পাখিটা বাসায় বাচ্চাদের রাইখা মা হইয়া বাচ্চাদের জন্য খাবার জোগাড় করতে বেরোইছে। খাবার জোগাড় করেছে, খাবার নিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, প্রতিমধ্যে বাস পাখি এই পাখিটারে তাড়া করছে। ছোট্ট ভেবে খাবার মনে করে পিছনে তাড়া দিছে। ওমর বললেন, নবী গো, তাহলে আপনার কাছে কেন আস? এক দিয়ে বলে, ওমর রে, এই পাখি ডাইনে গেছে বামে গেছে, উপায় অন্তর না পাইয়া আল্লাহরে কইছে, আল্লাহ গো, আমি মায়েরে যদি বাস পাখি খাইয়েই ভালায়, আমার বাচ্চাদেরকে যেন আমি একজনের কাছে দিয়ে যাইতে পারি, তাহলে আমি মইরাও শান্তি পাবো। আরে ওমর, এই পাখির দোয়া আল্লাহ কবুল করেছে। আমার গায়ের সুঘ্রাণ এই ছোট্ট পাখির নাসিকায় আল্লাহ পৌঁছায় দিছে। এই পাখিটা আমার গায়ের গ্রাণ পাইয়া আমি রাহমাতুল লিল আলামিনের দরবারে আইছে। ওমর কয়, হুজুর তাইলে পাখির কোনো দোষ নাই, দোষ হইল বাস পাখি, ডাকাত পাখি। প্লিজ আমার বাইরে নবীর আশেক যারা হবে এরা বাস্তবই এই বয়ান শোনার পরে চোখে পানি ধরে রাখতে পারবে না। আমার ভাইরা, ওমর বলে, হুজুর সেই বাস পাখি কোথায়? আর নবীজি এই ছোট্ট পাখির মাথায় হাত বুলা দাগ দিত, আমার মা নাই, আমি নবীজি জীবিত থাকতে তোমারে বাচ্চা হারা হইতে দিব না। আমি নবীজি আল্লাহর ইচ্ছা তোমার জিম্মাদারে নিয়ে নিলাম। বলতে বলতে বাস পাখি চট করে আইসা পড়ল। বাস পাখি দূর থেকে নবীজিকে সালাম দিয়ে বলে, নবীজি গো, নবীজি গো, আপনি কি একলাই ছোট্ট পাখির রহমত? আমার জন্য কি রহমতের নবী নয়?
আমার নবী বললেন, কেন তোমার আবার কি হলো? নাক দিয়ে বলে, হুজুর আপনি জানেন গো রাহমাতুল লিল আলামিন, আমরা বড় পাখিদের জন্য ছোট্ট ছোট্ট পাখিগুলিকে আল্লাহ খাদ্য বানিয়ে দিছি। অনেক দিন আমি ক্ষুধার্ত, আজকে আমি ছোট্ট পাখিটারে পাইছি, আমি মন ভরে পেট ভরে খাওয়া, গোস্ত খাওয়া, তৃপ্তি মিটাবো। এই কথা শোনার পর নবীর কোলে যেই পাখি, মা পাখি বসে রয়েছে, এই পাখিটা মনে করছে ঠিক ওই দইরা ফালাইব। এই ছোট্ট পাখিটা রাহমাতুল লিল আলামিন রে, আমার বন্ধুগণ ধরে দুইরা কান্দে, হুজুর গো এই যে বুঝি আমারে খাইয়া ফালাইব। নবী অভয় দিয়ে বলে, না না কোনো টেনশন করো না। বাস পাখি বলো তোমার কি প্রয়োজন? বলে গোস্তর প্রয়োজন। নবী কয়, আসো তুমি গোস্ত খেয়ে নাও, গোস্ত নিয়ে যাও। ওমর বলে, হুজুর হরিণ নাই, দুম্বা নাই, বকরি নাই, বেড়া নাই, ছাগল নাই, কিসের গোস্ত আপনি খাওয়াবেন? নবী বলে, আমি রাহমাতুল লিল আলামিন, কেউ তোমরা কথা বইলো না। বাইরে ওখানে বেদুইন কাফের কয়েকজন ছিল। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয় বাস পাখি এক গোস্ত খায়া যা। এবার বাস পাখি হাঁটি হাঁটি পা পা করে রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলো। আবার নবী নিজের ডাইন হাতটা বাড়ায় দিলেন, ডাইন হাত বাড়ায় দিয়া বলে, তুমি আমার বাহুর উপর দাঁড়াও। আর বাম হাত দিয়া নবীজি নুরানি বরকতি চেহারার গালের দাড়িগুলো সরাইয়া গালের গোস্ত বাইর করে দিয়া কয়, তোমার যত গোস্ত লাগে আমার গাল থেকে খেয়ে যাও। আমি নবী সবার জন্য রাহমাতুল লিল আলামিন। ওমর বলে, নবী গো আপনি এইরকম মানুষ, পাখির জন্য রাহমাতুল লিল আলামিন। বাস পাখি নবীজির গালের গোস্ত দেইখা বাস পাখি চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, হুজুর গো আসলে আপনি জগতের সব মাখলুকাতের জন্য রহমতের নবী। হুজুর আপনার চেহারা দেখে আমার খিদা ভুলে গেছি। যান ছোট পাখিরে অর্ডার দেন, বাড়িতে যাইতে বলেন, আমি আমার ডাকাতটা আমল বাদ দিয়ে দিলাম, আমি সুন্দর আমল গ্রহণ করলাম, আমি পাহারাদারি দায়িত্ব পালন করে হুজুর গো এই মা পাখিরে বাড়িতে পৌঁছায়া দেব। নারায়ে তাকবীর। কাফের বেঈমান যারা ছিল ডাক দিয়ে বলে, এটাই যদি হয় রাহমাতুল লিল আলামিনের আদর্শ, তাইলে আমরাও আগে যে খারাপ আমল ছিল আমরাও আর খারাপ আমলে থাকবো না, আমরাও ঈমান গ্রহণ করে নিচ্ছি। আর ঈমান গ্রহণের পাশাপাশি বাকি জীবন মউত পর্যন্ত যেন ভালো কাজ করতে পারি, আমলে সালেহ করতে পারি, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে খায়রুল বারিয়া ভালো মানুষ হওয়ার জন্য মুসলমান হইয়া গেলাম। আমার ভাইরা, আমার বন্ধুরে, আর লম্বা নয়। এইবার যখন পাখিরা বিদায় নিল, ওমর আর আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছেন, নবীজি বলেন তো কোন আমল করলে আল্লাহ পাকের বান্দা বান্দিগণ, আমাদের এতিম উম্মত ভাই বোনেরা ঘরে বসে বাড়িতে বসেই বদরের ময়দানে জিহাদ করার আমলে সওয়াব পাবে, জিহাদ করার সওয়াব পাবে। নবীজি আমার কান্দার ডাক দিয়ে বলে, গত রাত্রে জিবরাইল আমাকে বলে গিয়েছে, আমার যে উম্মতরা ঈমান এনেছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, এই মুসলমান ইমানদার নন নারীগণ যদি হালাল কামাই করে, আর এই হালাল কামাই টাকা থেকে ছেলের কামাই যদি বাপে খায়, বাপের কামাই যদি ছেলে খায়, মা খায়, ভাই খায়, বোন খায়, এক কথায় পারিবারিক কর্তা যদি হালাল কামাই করে, আর এই হালাল কামাই টাকা থেকে যদি তারা খানা খায়, প্রতিটি লুকমার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় বদরের ময়দানে জিহাদ করার সওয়াব লিখে দিবে। তাহলে আমরা ঈমান আনার পাশাপাশি আজকে আমরা
দিক তো প্রমিস করব, আমরা যত কামাই করব, যত খাদ্য ভক্ষণ করব, যত পোশাক পরিচ্ছদ গ্রহণ করব, এটা যেন আমলে সালেহদারের মধ্যে হয়, নেক হয়, হালাল কামায় টাকার হয়। রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? তাইলে ভাই হারাম হারাম খাদ্য ভক্ষণ করে যতই নামাজ পড়ি, নামাজ কবুল হবে? আমলে সালেহ হবে? আমার বন্ধুগণ, আমরা ঈমান আনার পাশাপাশি বর্তমান যুগ সন্ধিক্ষণ মোস্ট মডার্ন সিভিলাইজেশনে রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন অ্যাকর্ডিং টু কোরআন এন্ড হাদিস অনুযায়ী আমরা মুসলমান, আমাদের যা আছে আমরা কানাত অর্জন করে, রবের শুকরিয়া আদায় করে, নবীর সুন্নত তরিকায় চলে হালাল কামাই করব, হালাল পথে থাকব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান।